একই পরিবারের সব ছেলে মেয়ে শিক্ষিত হয়, কিন্তু সব পরিবারে কেন হয় না? কারণ শিক্ষা শুধু ভালো বাবা মা পেলেই হয় না, এর পেছনে কয়েকটা শক্ত কারণ একসাথে কাজ করে। অর্থনৈতিক বাস্তবতা। সৎ ও পরিশ্রমী বাবা মা থাকলেও স্কুলের খরচ, কোচিং, বই, ইন্টারনেট, সন্তানের কাজ না করলে সংসার চলবে কিনা, এই প্রশ্নগুলো অনেক পরিবারকে শিক্ষা থেকে দূরে ঠেলে দেয়। নৈতিকতা পেটে ভাত ঢোকায় না, এটা কঠিন সত্য। শিক্ষিত না হলে দিক নির্দেশনা দুর্বল হয়। অনেক বাবা মা সৎ হলেও নিজেরা যদি শিক্ষিত না হন, কোনো বিষয় পড়লে ভবিষ্যৎ ভালো হবে, কখন কোথায় ভর্তি করতে হবে, সন্তানের ট্যালেন্ট কীভাবে গড়ে তুলতে হয়, এসব বুঝে উঠতে পারে না। ইচ্ছা থাকে কিন্তু পথচিত্র নেই। পরিবেশ সন্তানকে বানায় বা ভাঙে। একই বাবা মা কিন্তু এক সন্তান ভালো বন্ধু পায়, আরেক সন্তান খারাপ সঙ্গ পায়। পাড়া, বন্ধু, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এই নীরব শিক্ষকরা অনেক সময় বাবা মার চেয়েও শক্তিশালী হয়ে যায়। প্রতিটি সন্তান একই রকম নয়। একই ঘরে বড় হলেও একজন পড়ার আগ্রহী, আরেকজন বাস্তবমুখী বিদ্রোহী। কেউ দ্রুত শেখে, কেউ ধীরে। সব সন্তানকে একই ফর্মুলায় বড় কিছু বানানো যায় না। সমাজ ও ভাগ্যের নির্মম হস্তক্ষেপ। অসুস্থতা, দুর্ঘটনা, ঋণ, প্রাকৃতিক দুর্যোগ, ভুল সিদ্ধান্ত, একটা ধাক্কায় একটা পরিবারের সব স্বপ্ন থামিয়ে দিতে পারে। সত্যি কি জানো? ভালো বাবা মা থাকা সাফল্যের গ্যারান্টি না, শুধু একটা সুযোগ। আর যে পরিবারের সব সন্তান শিক্ষিত হয় সেটা কৃতিত্ব, কিন্তু সেটা সবাই পারবে এমন নিয়ম না। তবুও একটা কথা বলতেই হয়, যে বাবা মা সৎ থাকে, চেষ্টা ছায় না, সন্তানের পাশে দাঁড়ায়, তারা হয়তো সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারে না, কিন্তু মানুষ বানাতে পারে। আর সেটাই সবচেয়ে বড় অর্জন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।